মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। দুনিয়ার মূর্খ মানুষ চিন্তা করে যে আমি অনেক কিছু জানি, কিন্তু না না, অনেক কিছু জানতে হলে তো আপনাকে আলেম হতে হবে। আলেম না হয়ে আপনি কেমনে অনেক কিছু জানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছে খুব গভীরভাবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে এখন অনেক জ্ঞানী তারা মনে করে বাংলাদেশের মানুষ। এখন আর আলেম প্রয়োজন হয় না, এখন আর আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তিনি অনেক কিছু জানেন, অনেক বেশি কিছু জেনে ফেলেছেন। এ দুনিয়ার মানুষ, এর উপরে আমি একটা আপনাদের কাছে অবস্থা তুলে ধরতে চাই। বাগদাদে একজন মহিলা, তিনি মুর্দার মানুষদেরকে গোসল করায়, মৃত ব্যক্তিদের মহিলাদেরকে। এই মহিলা গোসল করায় আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহাব্বত অর্জন করার জন্য বিনা টাকায়, বিনা বিনিময়ে ছাড়া তিনি খেদমতটুকু করেন। এই আল্লাহর বান্দি একদিন ঘরের মধ্যে বসিয়া আছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, বাগদাদের মধ্যে একজন মহিলা মারা গিয়েছে, গোসল করানো লাগবে আপনার। এই মহিলা চিন্তায় পড়ে গেল, কারণ তিনি হায়েজের অবস্থায়, মিন্সের হালাতে আছে, নাপাক। এই আল্লাহর বান্দি এখন চিন্তা করতেছে, আমার কাছে ঘোষণা আসছে, আমার কাছে সংবাদ এসেছে, একজন মহিলাকে গোসল করানো লাগবে, কিন্তু আমি কেমনে করাবো? ওই মহিলা তো আল্লাহর কাছে চলিয়া যাবে, আমি কেমনে, আমি এই অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় আমি কিভাবে ওই বান্দিকে গোসল করাইয়া দেব? আমার দ্বারা তো সম্ভব নয়। তবে আমি ওলামায়ে কেরামের সংস্পর্শে তো যাইতেই পারি, আমি পরামর্শ তো নিতেই পারি। এ আল্লাহর বান্দি বাগদাদে বিশাল বড় মাদ্রাসা, ইফতা মাদ্রাসায় চলিয়া গেলেন। হঠাৎ করে কিছু ছাত্রদের সাথে দেখা হলো। ছাত্ররা ডাক দিয়া বলে, ও মহিলা, আপনি মাদ্রাসার মধ্যে ঢুকতেছেন কেন? কয়, বাবা, আমার ফতুয়া জানার দরকার। বলে, ফতুয়া তো আমরা বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? বলে, আমাদের মুফতি সাহেব অফিস রুমে বসা আছে, মুফতি সাহেবের কাছে যান, মুফতি সাহেব আপনাকে ফতুয়া দিয়া দিবে। মুফতি সাহেবের কাছে গেল, মুফতি সাহেব, আমার একটা ফতুয়া দরকার, আপনি আমাকে ফতুয়া প্রদান করেন আমার সহজ করার জন্য, আমি যাতে নিরিবিলি থাকতে পারি, পেরেশানিটা আমার দূর হয়। বলে, কি ফতুয়া আপনার দরকার হবে? বলে, আমি মিন্সের হালাতে আছি, আমি নাপাক অবস্থায় আছি, আমার একটা ফতুয়া দরকার। আমি এই মিন্সের হালাতে, নাপাক অবস্থায়, হায়েজের অবস্থায় আমি মুর্দা গোসল করাইতে পারবো কি পারবো না? এ আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার যুবক। মুফতি সাহেব বলে দিলেন, যাও, তুমি এই হায়েজের অবস্থায়, নাপাক অবস্থায়, মিন্সের হালাতে তুমি গোসল করাইতে পারো। ওই মহিলা ফতুয়া শুনে যখন মাদ্রাসার গেট থেকে বের হবে, ছাত্ররা ডাক দিয়া বলে, ও চাচি, আপনি কি হুজুরের কাছ থেকে ফতুয়া শুনেছেন? বলে, হ্যাঁ, হুজুর বলেছে, আমি ফতুয়া দিয়া দিলাম, এটা জায়েজ আছে। মহিলাকে ডাক দিয়া বলে, ছাত্ররা, আপনি দলিল শুনছেন নাকি? মহিলা ডাক দিয়া বলে, আমার দলিলের কিসের প্রয়োজন? একজন আলেম বলেছে জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আমার দলিল নেওয়ার দরকার নাই। ছাত্ররা ডাক দিয়া বলে, ও চাচি আম্মা, আপনি ফতুয়া নিয়েছেন এবং আপনি দলিল নেবেন, এই দলিলটা আপনার জন্য নয়। যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে এই ফতুয়াটা কোথায় আছে, আপনি যেন মানুষকে বলতে পারেন, এই জন্য আপনি হুজুরের কাছে আবার যাইয়া দলিল নিয়ে যান। এখন ছাত্রদের কথা শুনিয়া
এই মহিলা চলিয়া গেল মুফতি সাহেবের কাছে। ও মুফতি সাহেব হুজুর, আপনি যে ফতুয়া দিয়েছেন ফতুয়া কোথায় আছে? তিনি ডাক দিয়া বলে বুখারী শরীফে আছে। যাও, তুমি কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা বুখারী শরীফে আছে। ওই মহিলা চলে আসলো। ছাত্ররা আবার ডাক দিয়া বলে হুজুর কিছু বলছে নাকি, কোন কিতাবের মধ্যে আছে? বলে তোমাদের এত দরকার কি? এত কথা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? বিরক্ত করা কেন? বলে আমাদের দরকার আছে, আপনি বলেন। বলে হুজুর বলছে বুখারী শরীফের মধ্যে আছে। ছাত্ররা যাইয়া বুখারী শরীফ খুলিয়া হায়েসের অধ্যায়, নাপাকের অধ্যায় খুললো। এখন তিনি ওই ছাত্রদের কাছে বলার পরে ছাত্ররা বুখারী শরীফ তছনছ করে খুঁজতেছে, কিন্তু পায় না। ওই হায়েজের, নাপাকের অবস্থার, মিনসের হালাতের যে অধ্যায় আছে সেই অধ্যায় আর খুঁজে পায় না ফতুয়া। কারণ মুফতি সাহেব তো বলেছেন তার জ্ঞান গর্বের মাধ্যমে। ছাত্ররা কেমনে পাবে? ছাত্ররা ওই মুহূর্তে কিতাব নিয়ে গেল হুজুরের কাছে। ও হুজুর, ওস্তাদজি আমাদের, আপনি ওই মহিলাকে ফতোয়া দিয়েছেন, বুখারী শরীফের দলিল দিলেন। আপনি বুখারী শরীফের দলিল দিলেন। বুখারী শরীফের মধ্যে তিনি যে মুর্দা ব্যক্তিকে হায়েজের হালাতে গোসল করাইতে পারবে এটা জায়েজ, আমরা তো কোথাও পাইলাম না। মুফতি সাহেব ডাক দিয়া বলে আমার ছাত্ররা, তোমরা বুখারী শরীফ যদি তছনছ করে খুঁজতে থাকো, বুখারী শরীফের মধ্যে তোমরা পাইবা না। কারণ এটা গভীরের ইলম, তোমাদের এখনো পর্যন্ত যোগ্যতা হয় নাই। তবে তোমরা বুখারী শরীফের মধ্যেই পাবা। বের করো নবী আলাইহিস সালামের ইতিকাফের অধ্যায়। ইতিকাফের অধ্যায় গেল। মসজিদে নববীতে যখন আমার নবী ইতিকাফ করতেন, হুজরায়ে আয়েশা মসজিদে নববীর পাশে ছিল। মসজিদে নববীর জানলা দিয়ে আমার নবী মাঝে মাঝে মাথা দিয়া দিতেন বের করে, মসজিদের নববীর থেকে নবীজের মাথা বের করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে দিয়া দিতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মাথা ধোয়াইয়া দিতেন। মাথা ধোয়ানোর পরে মুছেও দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তিনিও হায়েজের হালাতে থাকতেন, মিনসের হালাতে থাকতেন। মুফতি সাহেব ছাত্রদেরকে ডাক দিয়া বলে, ও আমার ছাত্ররা, তোমরা বলো আমার নবীর মাথার থেকে মুর্দা মানুষের শরীরের মর্যাদা কি বেশি নাকি? বলে না না, আমার নবীর মাথার অনেক দাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনসের হালাতে যদি আমার নবীর মাথা ধোয়াইতে পারে, তাহলে একজন সাধারণ মানুষ নাপাক অবস্থায় কেন একজন মুর্দা ব্যক্তিকে গোসল করাইতে পারবে না? এজন্য দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের সংস্পর্শ হওয়ার তৌফিক দান করেন এবং গভীর ইলমের জন্য আলেমদের কাছে যাওয়ার মতো তৌফিক দান করেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের দুইটা কথা স্পষ্ট হয়ে গেল। এক নম্বর হলো, গভীর জ্ঞান পাওয়ার জন্য আমাকে বড় আলেমের কাছে যাইতে হবে। নিজে নিজে পণ্ডিতি করে, আমি পণ্ডিতি করে কিতাব ঘেটে কোথাও মাসআলার সমাধান খুঁজে পাবো না। আর দুই নম্বর হলো, একটা মাসআলা আমাদের হল হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। মহিলা মানুষ যদি মিনসের হালাতে থাকে, নাপাক অবস্থায় থাকে, মাসিক অবস্থায় থাকে, তাহলে তার ওই মিনসের হালাতের অবস্থায় মুর্দা ব্যক্তিদের গোসল করাইতে পারবে। শুধু গোসল নয়, তার সমস্ত কাজ তিনি করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান, ইলম নিয়ে চলার মতো তৌফিক দান করেন।